গুড মর্নিং এভরিওয়ান। আজকে ছিল আমাদের জলপাইগুড়ি ক্লাসের ডে 5। আর আমরা সকালবেলা উঠেই চলে গেছিলাম বাজারে, কারণ সকালের কাজগুলো আগে সারতে হবে, তারপরেই আমরা ক্লাসটা করাতে পারবো। তো সকাল 7টার মধ্যে উঠে চলে গেছি, মানে আমরা এত তাড়াতাড়ি বাজারে যাই যে অর্ধেক বাজার তখন খোলেও না। যাই হোক, বাজারে গিয়ে তো বাজার নিয়ে আসলাম, তারপরে যেই কাজগুলো থাকে সেগুলো করে নিলাম। মানে আমরা সবাই মিলেমিশেই করি, যারা আমরা এখানে থাকছি একসাথে, সবাই আমরা একসাথে কাজ করি। মানে কখনো এ রান্না করছে, কখনো ও, কখনো আমি। আর নতুন নতুন কোনো না কোনো ডিশ আমরা রেগুলার ট্রাই করি। সকালের কাজগুলো কমপ্লিট করে আমি আমার প্রোডাক্টগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে দেখাবো। আর এদিকে একটা স্টুডেন্ট পুজো দিয়ে নিচ্ছিল। পুজো আমাদের রুমে সকাল সন্ধ্যা অলওয়েজ হয়, তারপরে স্টুডেন্টরা চলে আসছিলো। আর আজকে ছিল আমাদের ক্লাসে হেয়ার স্টাইলের ক্লাস। তো আমি প্রথমে ওদেরকে প্রোডাক্ট দেখাচ্ছিলাম, বোঝাচ্ছিলাম যে কোনটা কী কাজে লাগবে, কীভাবে। তো ক্লাসে কিন্তু এভাবেই ক্লাসেস করানো হয়। যারা ভাবছো যে নেক্সট ক্লাসগুলো জয়েন করবে, তারা কিন্তু আমাদের ক্লাসেস জয়েন করতে পারো। আমরা জুলাইতে আবার নেক্সট ক্লাস জলপাইগুড়িতে করাবো। আজকে আমার ভয়েসটা মানে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ কি আমার আজকে গলাটা অনেকটাই বসা, তাই আমি বেশি ভালো করে আজকে ভয়েস ওভার দিতে পারছি না। ওদেরকে টেকনিক অ্যান্ড প্রোডাক্ট বুঝিয়ে দেওয়ার পর এখানে অনুপ ওদেরকে কার্লস করা আর কীভাবে হেয়ারস্টাইল করবে ও বোঝাচ্ছিল, কারণ ও খুব সুন্দর হেয়ারস্টাইল করে। তো আমি বললাম আজকে তুই বোঝা, কিছুটা আমি বুঝিয়েছি, কিছুটা ও। তারপরে এই যে আমি স্টুডেন্টদেরকে আবার বুঝিয়ে দিচ্ছিলাম। আর স্টুডেন্টরাও কিন্তু, আমি কিন্তু রেগুলার যেই ক্লাসটা করাই সেটা কিন্তু চেষ্টা করি ওই দিনই প্র্যাকটিস করিয়ে দেওয়া, কিংবা ওদের বেসিকটুকু যাতে ওই দিনই হাতে বসে যায়, ওই ব্যাপারটা আমরা কিন্তু ক্লাসে রেগুলার করিয়েই দিই। ক্লাসটা শেষ করেই আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। আর এখানে আমরা লাঞ্চ করেছিলাম। আর আজকে রান্না করেছিল আমার ভাগ্নি, তো ওকে বলছিলাম এটাই যে আজকে ভালো হয়েছে। তাই ও একটু খুশি হয়ে যাচ্ছিল এটা শুনে, যে জীবনে প্রথমবার রান্না করে ও রান্নাটা ভালো হয়েছে। বলেছি না, এখানে কিন্তু সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায় বা বিকাল খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকাল থেকে উঠে এত কাজ থাকে যে কখন টাইম কেটে যায় বুঝতেই পারি না। তারপরে ওরা বিকালে প্র্যাকটিস নিয়ে বসে পড়ে। ওরা কিন্তু, যারা আমার সাথে এখানে থেকে ক্লাস করছে, তারা কিন্তু সকাল সন্ধ্যা দুবেলাতেই প্র্যাকটিস করছে। ওদেরকে প্র্যাকটিস করে দিলাম। আর এখানে অনুপ বসছিল নেল করতে। তারপরে বললাম না তোমাদেরকে যে আমাদের রুমে নতুন নতুন কোনো না কোনো ডিশ অলওয়েজ হয়। তো এখানে আমরা আজকে ডিনারে ইডলি খাচ্ছিলাম। আর এখানে আমার স্টুডেন্টরা প্র্যাকটিস কমপ্লিট করে দেওয়ার পর একটু ফটো সেশন করছিল, তা আমি সেটারই ভিডিও ফটোস নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই, এর থেকে বেশি ফুটেজ নেওয়া হয়নি। আর আমার গলার কন্ডিশন আজকে খুবই খারাপ, তাই এর থেকে বেশি আমি ভয়েস ওভারও দিতে পারছি না। কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।